সহজ কথাও না, কারণ এখানে আসার আগে আমাকে আরও অনেক চড়াই উতরাই পার করে এখানে আসতে হয়েছে। না হেরে গেলে তো হেরেই গেলাম, আবার নতুন করে চেষ্টা করব। হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল আমি এটা মনে করি না। আর ক্যামেরার সামনে অন্যান্য সময় আমি ক্যামেরার সামনে যথেষ্ট বাইট দিই, আজকে সবার আকর্ষণ আমার দিকে এইরকমভাবে মানে আমার মনে হচ্ছে আমি আসলে সব মানে ভুলে যাচ্ছি। আর চড়াই উতরাইগুলো হচ্ছে এখানে আমাদের আরও অনেক কন্টেস্টাররা আছে, তাদের সাথে আমাদের উইন এবং ডিফেক্টের একটা কী বল ব্যাপার আছে, যে কে হচ্ছে এর আগেও আমাদের যে সিলেকশনগুলো ছিল সেখান থেকে আমরা কিন্তু বাছাই হতে হতে এখানে এসেছি, তাই না? আসলে আমি সব মানে উইনার হতে হতেই তো আমি এখানে এসেছি, গ্র্যান্ড ফিনালে এসেছি। সো এখন আমি এক্সাইটেড, আমি জানি না তারপর কি হবে। সো এটার জন্যই এটা আসলে আমি বলতে পারছি না, আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি। আমি খুব পিওরভাবেই এখানে এসেছি। আমি মনে করছি যে আমি এটার জন্য অবশ্যই যোগ্য বলে আমি এখানে এসেছি। এখন কেউ যদি হেরে যাওয়ার পরে ক্লেম করে যে আসলে এখানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, তো আপনারাও তো অ্যাডাল্ট। আসলে কেউ যদি গিভ অ্যান্ড টেক করতে না চায়, অ্যাডাল্ট মানুষকে যদি জোর করে হচ্ছে গিভ অ্যান্ড টেকের কথা বলে, তাহলে সেটা তো অন্যরকম হয়ে যায়, তাই না? আসলে এরকম কোনো কিছুই নেই, খুব সলিডভাবেই আমরা এখানে এসেছি। আর বাকিটা ইনশাল্লাহ দেখা যাক, এটা পরে বোঝা যাবে। আমি আবার ট্রাই করবো। আর আমার আসলে এটা মনে হয় না যে ডিফেক্ট হয়ে গেলে আমার সব শেষ হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম না। আমি হেরে গেলেও আবার সেখান থেকেই শুরু করার মতো ক্ষমতা রাখি। আমি হেরে গেলে আবার সেখান থেকেই শুরু না। এই যে ক্যামেরা সবাই আমার দিকে তাকায় আছে, তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আগে হ্যাঁ, আপনারা হয়তো বা জানেন আমি মিসেস ইউনিভার্সে ছিলাম 2019-এ, বাট ওইটা আমার কমপ্লিট করা হয়নি। সো একটা ইনকমপ্লিটেড মিশন ছিল, যেটা আমি আসলে এখানে কমপ্লিট করতে এসেছি। এটা আমার ড্রিম। আমি নর্মালি একজন বিজনেস উইমেন, বাট আমি সবাইকে একটা মেসেজই দিতে চাই যে আসলে হেরে যাওয়া বা জিতে যাওয়া, এখানে আমরা কন্টেস্টার হিসেবে হার জিত তো আছেই, এটা নিয়ে আসলে অত সিরিয়াস হওয়ার কিছু নাই। আমরা যদি হেরেও যাই, আমরা আবার মানে শেষ থেকে শুরু করতে পারি। এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে খুব একটা কিছু বলার আছে। হাউসকে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো, এটা আমার জন্য খুবই এক্সাইটেড একটা বিষয়। আর ওনারা এত সুন্দর করে হচ্ছে সুপার মডেলের মডেল অফ দ্য ইয়ার বিডি 2024 রাউন্ড চলছে, এটা যেহেতু 4 সিজন আপনারা জানেন। আর এটা নিয়ে আমি আরও একটু বাড়িয়ে বলতে চাই যে এখানে হচ্ছে ম্যান উইমেন্সদের পাশাপাশি অবশ্যই থ্যাঙ্কস জানাবো যে ওনারা এত সুন্দর চমৎকার একটা পারফরমেন্সের আয়োজন করেছেন। আর এখানে ট্রান্সরাও আছে, এটা আমার জন্য খুবই নিউ একটা এক্সপিরিয়েন্স বললেও চলে, কারণ এটা নিউ এক্সপিরিয়েন্স। আমার আগে আসলে ট্রান্স যারা আছে তাদের সাথে ওইভাবে মেশা হয়নি। এখানে এসেই তাদের সাথে আমার আসলে ফুললি ক্লোজ হয়ে আমি যেটা বুঝতে পেরেছি, তারাও আমাদের প্রতি খুব আন্তরিক, তারা খুবই ভালো, তাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই। তো সেই জায়গাটা থেকেও আমি বলবো যে এটা ট্রান্সদের জন্য খুবই ভালো একটা ব্যাপার, ইভেন সবার জন্যই খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, এখানে ট্রান্সদের যেহেতু ট্রান্সটা আমাদের সমাজে খুব অবহেলিত, তো এখান থেকে তাদেরও একটা চান্সের আশা করা যায়, তারাও হচ্ছে বিভিন্ন সেক্টরে পরিচিত হয়ে কাজ করতে পারে। সো আমি এফএ হাউসের কাছে কৃতজ্ঞ এরকম সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ভাইরাল বা জনপ্রিয়তার মধ্যে কোনো প্রশান্তি আছে বলে আমি মনে করি না। আসলে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া, তাদের জন্য কিছু করতে পারা, ইভেন সেটা জানাইতেই হবে এমন কোনো বিষয় নাই। এটা আমি নিজে যদি করি, কেউ যদি নাও জানে, সেটাই আমার কাছে আনন্দের। আসলে আমি জনপ্রিয় বা ভাইরাল কোনোটাই হতে চাই না, একদমই সিম্পল একজন মানুষ, সিম্পলি থাকতে চাই।